এই জেঙ্গা থাক দেখা যাও থাকে নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। আর এই যে দেখছো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পেরে গেছো কি আমি কোথায় আছি। তো হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে আজকে মাদের বাড়িতে এলাম, আর এই বিকেলবেলা এসে পৌঁছালাম, আর বিকেল থেকে আজকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো এসে দেখছি ঘরের না অনেকটা কাজ এগিয়ে গেছে। তো এসে দেখছি ঘরের অনেকটা কাজ এগিয়ে গেছে, কপিরাইট চলে আসবে, কারণ আমাদের কারিপালা দিচ্ছে, ওখানে গান চলছে। বাড়িতে এসে দেখি সবাই যেন কাজে অনেকটাই ব্যস্ত। আজকে আমাদের ধান মারছে, আর তার মধ্যে ঘরের কাজ তো হচ্ছিলই। দাদা অবশ্য আমাকে স্ট্যান্ডে নিতে গিয়েছিল। তো এসে আমি উপরে চলে এসেছি ঘরের কাজ দেখতে। আর এই যে দেখো, সবথেকে যেটা দেখে আমি খুশি হয়েছি সেটা হচ্ছে এই যে রান্নাঘরটা। কারণ মাদের না একটা অবশ্যই কিন্তু ভালো রান্নাঘরের খুব প্রয়োজন। ওই যে নিচে কত কষ্ট করে ভাঙাচুরা রান্নাঘরে আর কি রান্না করে। তো রান্নাঘরটা কিন্তু বেশ অনেকটা বড়ই হবে। আর আজকে তো বললামই আমাদের নিচে আর কি ধান মারা হচ্ছে। তো এই যে দেখো, যেখানে ধানের পোলাটা ছিল না সেখানেই ধান মারছে, আর ওই দিকে আবার কারির পালাও দিচ্ছে। তো সেই গান চালিয়ে আর কি সবাই মিলে কাজ করছে। অবশ্য বাড়িতে আমাদের ধান কাটা মারাটা হয় না, বাইরের লোকেই কাটে। তো এখানে দেখো বৌদি 2 রকমের ডিম নিয়েছে, মানে হাঁসের ডিমও আছে আবার মুরগির ডিমও আছে। তো হাঁসের ডিমটা বাড়ির যেহেতু হাঁস আছে, আর কেনা হচ্ছে মুরগির ডিম। তো 2 রকমের ডিম দিয়ে বৌদি এখন আলু দিয়ে ডিম আর কি রান্না করছে। আর তোমরা তো জানোই এই মাসের খাদ্যমন্ত্রী হচ্ছে ছোট বৌদি। এরপরে আসবে, মানে সামনের মাসে আসবে বড় বৌদি, তারপর মেজ বৌদি। 2 মাস করে কিন্তু রেস্ট পায় বৌদিরা। 3 যা যেহেতু, সে কারণেই 2 মাস করে রেস্ট করে আবার সে রান্নাঘরে ঢুকে রান্না করতে হয়তো ভুলেও যায়, কারণ আমাদের তো সেরকম না, আমাদের রোজই করতে হয়। তো যাকে এই যে দেখো আমাদের গরম গরম ডিমের ঝোল রেডি। আর হচ্ছে বড় বৌদি রুটি ভাজতে খুব ভালো পারে। তো মার জানো সুগার আছে, তো রুটিটা আর কি বেশি খায় মা। তো সেই জন্য বড় বৌদি কিন্তু মাকে রুটি করে দেয়। তো এই যে দেখো মাটির চারাতে এখন রুটি ভাজছে গরম গরম। এই দিকে বেশি ভাজবে না, কারণ আমরা তো ওই যে ডিমের ঝোল করেছে না, সেই জন্য আমরা তো ভাত খাবো, গরম গরম ডিমের ঝোল দিয়ে ভাত। আর মা হচ্ছে এই যে রুটি খাবে। তো আমিও বসে যেহেতু আছি, সে কারণে কিন্তু গরম গরম রুটি অর্ধেক বৌদি, ছোট বৌদি, আর অর্ধেক আমি খেলাম। আর এই ঠান্ডার দিনে এরকম উনানের পাশে বসে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এখানে বৌদি রুটি ভাজছে, আর চারিদিকে না আমরা বসেছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে পরের দিনের, কিন্তু রুটি ভাজা থেকে আমি আর কোনো রাত্রে ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে একটুখানি গল্পগুজব করে শুয়ে পড়েছিলাম, আবার সকাল থেকে এই যে শুরু করলাম। তো দেখো আজকে আমাদের বাড়িতে হবে মুড়ি ভাজা, সারাদিন সেই চলবে মুড়ি ভাজা। তো সকালে বিছানা থেকে শুনতে পাচ্ছি কে বৌদিরা সবাই মিলে মারাই যে ব্যস্ত। উঠে দেখি মা এই উনানে আর কি মুড়ি ভাজতে, আর ওই দিকে বারান্দাতে আমাদের আরেকটি উনান আছে। তো সেখানে হচ্ছে বড় বৌদি চাল মাখছে, আবার হচ্ছে মেজ বৌদি চাল ঘষে দিচ্ছে। এমনিতেই কিন্তু এখন গ্রামের দিকে যেন মুড়ি ভাজাটা মেশিনেই করে। মেশিনে বলতে ওই যে চালটাকে লবণ আর জল দিয়ে যেমন মাখে আর কি, তেমন মেখে শুকিয়ে তারপর মেশিনে পাঠায়, তারপর ওখান থেকে ভেজে নিয়ে আসে। কিন্তু মা আমার বাড়িতেই মুড়ি ভাজতে ভালোবাসে, আগে থেকেই ভেজে অভ্যস্ত। তো আর তার মধ্যে বলছে এতজন বাড়িতে আছি, আর এখন তো জমিতে অত কাজও নেই, যেমন জমির ভুট্টা লাগানো হয়ে গেছে, আলু লাগানো হয়ে গেছে। তো সে কারণে বলছে যে বাড়িতে যেহেতু বসে আছে, বাড়ির ভাজা মুড়িটার টেস্টটাই কিন্তু অন্যরকম। তো মা সেই জন্যই আর কি বৌদিদেরকে, ছোট বৌদি অবশ্য ও নিয়ে যেতে চাইছিল কি মেশিনে মুড়িটা ভেজে নিয়ে আসবে। তো মা বকা দিচ্ছে কি এতজন আছে আমরা কি করব সারাদিন, তো বাড়িতেই ভাজি। তো সে কারণে ওই যে
যে মায়ের জন্য এখন আর কি বাড়িতে মুড়ি ভাজা হচ্ছে। তো মা একবার ওই উনানে লাফিয়ে যাচ্ছে, আবার এই উনানে লাফিয়ে আসছে, কারণ এখন বড় বৌদি ওখানে ভাজছে, বুঝলাম মুড়িটা, আর মা হচ্ছে ওই যে চালগুলো ঘষছে। আর কিছু কিছু চাল আবার এই যে মেখে মানে এখানে রেখেছে আর কি। তো বড় বৌদি এতক্ষণ মাখছিল চাল। তো সেই দেখে ছোট বৌদি এখন সরি ছোট না, মেজ বৌদি বলছে কি আমার চালের আর কি একটুখানি মুড়ি ভাজা যাক তো কেমন ফোটে, কারণ এখানেও যেন কাজ ভাগ করা আছে। যেহেতু এখন ছোট বৌদি রান্না করছে, ছোট বৌদির কিন্তু যেই চাল উষিয়েছে বা ভাপিয়েছে সেই চাল দিয়েই মুড়ি খাওয়া হবে। তারপর যখন ছোট বৌদি বেরিয়ে যাবে, বড় বৌদি ঢুকবে, তখন কিন্তু বড় বৌদি যেই চাল তৈরি করবে আর কি ভাতের জন্য আলাদা আলাদা, এগুলোও কিন্তু ভাগ করা আছে। চাল ডাল সব বাড়ির একই, কিন্তু ওই যে কে উষাবে কে শুকাবে সেগুলো কিন্তু ভাগ ভাগ করা আর কি। তো এই চালটা মানে মুড়িটা এখন ভাজা হচ্ছে, যেটা সেটা হচ্ছে ছোট বৌদির। আর একটুখানি হচ্ছে মেজ বৌদি ও দেখার জন্য, কারণ ও মেজ বৌদি হচ্ছে চাল শুকিয়ে রেখেছে আর কি। তো সেটাই বলছি কি আমার মুড়িগুলো কেমন ফোটে আর কি, বড় হয় না ছোট হয়, সেই দেখার জন্য একটুখানি ঝেড়ে দিল আর কি। তো এইদিকে যেহেতু সবাই কাজ করছে, আমি একটুখানি ফ্রি ছিলাম, তো ভাবলাম না বসে বসে আমি এই যে মুড়িগুলোকে চেলে দিই। তো এইভাবে মুড়ি কিন্তু চালতে হয়, ওই যে বালি থাকে, তারপর এটা ওটা তো একটা দুটা তো মানে পুড়ে যায়, তো সেগুলোই আর কি চেলে ঝেড়ে আমি যতদূর পারলাম একটুখানি করলাম। এক বস্তার মতো করিনি, মানে অর্ধেক বস্তা এরকম করেছি। তারপর ছোট বৌদি বলছে চল আমরা এখন দুপুরের রান্নার ব্যবস্থাটা করি। তো সে কারণেই এই যে চলে এলাম আমাদের পুকুরে, ঝাঙ্গি পেতেছে জানো, এইভাবে বাঁশ না, তাল গাছের পাতা কেটে এই যে এইভাবে বানিয়েছে, মাঝখানে কাঁড়ি দিয়েছে, যাতে মাছ তো সাধারণত এগুলোতে থাকে না, ওই কাঁকড়াই আর কি ঢুকে ঢুকে থাকে। তো রোজ এইভাবে দেয়, আর সকালবেলায় এসে আর কি দেখে কি কাঁকড়া ঢুকেছে কি ঢুকেনি। তো এটাতে একটাও ছিল না, আরেকটা মানে 4-5টা এরকম দিয়েছে আর কি গোটা পুকুরে। তো এই যে এটা কেউ টেনে মানে দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছে যাতে দূরে না চলে যায়। তো টেনে তারপর উঠিয়ে দেখে কি এটার মধ্যেও একটাও কাঁকড়া ছিল না। কারণটা হচ্ছে আগের দিন নাকি ধরে নিয়ে গিয়েছে। অবশ্য ওই কাঁকড়াগুলো আমরা এখানে সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ একটাই বাসনে রাখে তো, আর কালকে কোনো যেগুলো পেয়েছি আর কি সেগুলো কিন্তু রান্না করিনি। তারপর ওই যে ছোট ভাস্তি ওইদিকে আবার একটা ঝাঙ্গি উঠিয়েছে, তো চলো দেখি ওটার মধ্যে পাওয়া যায় কি কাঁকড়া দিয়ে দুপুরে ঝাল হবে, মানে কাঁকড়ার ঝাল হবে, সেই জন্য কাঁকড়া তুলতে এসেছি, কিন্তু একটাও কাঁকড়া পাওয়া গেল না আপাতত। কইরে দেখা হয় ফুচকি নিয়ে যাও ওর নন্দ ফুন্দর কাছে। এগুলো পাসনি, এগুলো কালকে ধরা ছিল। আজকে পেলি, মিথ্যা কথা বলার জায়গা পাস না না। কাঁকড়া ধরা হয়ে গিয়ে এখন আবার বৌদি শাক তুলবে। তো ওই যে আমাদের টমেটোর জমির পাশে, টমেটো তো না, এখানে হচ্ছে পঞ্চফসল লাগানো হয়েছে, সব কিছুই আছে আর কি, পেঁয়াজ রসুন টমেটো। তো ওই ফাঁকে ফাঁকে একটুখানি বাদাম শাক আর কি ছিটিয়েছে, তো সেখানে অল্প অল্প বাদাম শাক হয়েছে। তো কিছু ওখানে বাদাম শাক তুলে তারপর এই যে আমাদের বাড়ির সামনেটা আলু লাগিয়েছে এখানে। তো আলুর জমিতে এখন তো প্রচুর ওই বথুয়া শাকগুলো হয়, যেগুলো আমরা তেলতুয়া শাক বলি আর কি। তো সেই সব শাক তুলতে আর কি চলে এলাম। আমাদের গ্রামের সামনেটা যেন মানে আমাদের বাড়ির সামনেটা দেখতে আমাকে এতটা ভালো লাগে এই সময়টা বিশেষ করে। আর কয়েকদিন যাবে তখন না আরও বেশি ভালো লাগবে, চারিদিকে সবুজ সবুজ হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের বথুয়া শাক অনেকগুলো তোলা হয়ে গিয়েছে, এখন চলে এলাম বাড়িতে। আর আজকেও যেন মিস্ত্রি এসে কাজ করতে আর কি, ঘরের কাজ করতে। তো মা ওই যে চা করে দেয়, তো 2বার করে, একবার হচ্ছে ওই যে দুপুরবেলা, আর একবার হচ্ছে বিকেলবেলা আর কি, সন্ধ্যার আগে আগে। তো মা সেই চা করছিল, আর আমরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া চটপট করে করে এই যে ননদ বৌদি আর ছোটো বুনি মানে ছোটো ভাস্তি মিলে কোথায় যাচ্ছি বলো তো? টাইটেল থাম্বনেল দেখে অবশ্য তোমরা বুঝেই গিয়েছো কি আমরা কোথায় এলাম। হ্যাঁ বন্ধুরা, এলাম হচ্ছে শ্বশুর বাড়িতে। তো মাদের বাড়িতেও কিন্তু এমনি আসিনি, দরকারে এসেছিলাম। আর শ্বশুর বাড়িতেও একটুখানি দরকার ছিল বলতে কিছু দেওয়ার ছিল আর কি। তোমাদের দাদাভাই বলছে যাচ্ছ যখন তাহলে তুমি ওখানেও একটুখানি
গিয়ে আর কি দিয়ে আসো। তো সে কারণেই আর কি এলাম, বৌদিকে বললাম চলো একটুখানি ঘোরাও হবে বিকেলবেলা আর জিনিসটা আমার দেওয়াও হবে। তো বাড়িতে এসে প্রথমে দেখি মানে চারিদিকে ফাঁকা, মানুষজন একদমই নেই, কারণ মা গিয়ে আছে ওই যে মেজো কাকা শ্বশুরের বাড়ির ওই দিকে আর কি, একটা মাচা আছে তো সেখানে বসে সবাই গল্প করছিল। আর বাড়িতে শুধুমাত্র ছিল ছোট যা, তো ও আবার জল ভরতে গিয়েছে ওইদিকে। আমি তো এসেই চিৎকার করছি, ও অবশ্য শুনতে পেয়ে গিয়েছে। আর মা ওই দিকে ছিল হচ্ছে তোমার আমাদের তো প্রায় কাপড় বিক্রি করতে আসে সেখানে আর কি, আর কি মা ছিল। তো এই যে ছোট যা আবার জল ভরতে গিয়েছে, তো এসে বসতে দিল, বসলাম। বসে এখন মা ওই যে চাদর নিচ্ছিল জানো, তো নিচ্ছিল বলতে একটা নিয়েছে আগেই আর একটা নাকি ভাস্তি দিয়েছে। তো ওই যে দেখো দুটোই একরকম চাদর, আর মা তো কোনো কিছু নিলেই মানে না দেখালে ওর শান্তি হয় না মায়ের। তো সেই জন্য ওই যে আমাকে দেখানোর জন্য আর কি বের করেছিল, কি বলছে কি দেখ আমি এই দুটো চাদর নিয়েছি, একটা নাকি মেয়েকে দেবে, একটা মা নিজে রাখবে। তো পুরো বাড়ি ফাঁকা ছিল, এখন অবশ্য সবাই এক এক করে চলে এসছে। মেজো দিদি ওই দিকে ছিল, মেজো দিদি এলো, বাবাও ওই জমির দিকে ছিল, বাবাও এলো, দাদা আবার ওই যে খড়ি ফাটাচ্ছে। তো একটুখানি সময় কাটিয়ে এখন আবার চলে যাচ্ছে, কারণ সন্ধ্যের আগে আগে আমাদেরকে বাড়িতে যেতে হবে। তো ওই যে ডুবরির দিকে আর কি আগাতে এসেছিল ছোট যায়। বন্ধুরা তোমরা কোনো দিন 12 ছিদ্রের নাম শুনেছ? নাম শোনোনি তো, কারণ এই নাম হয় না। তো বৌদি আজকে আমাকে সেই 12 ছিদ্রি করিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। রাত্রি হয়ে গেছে এখন, টোটো অটো নেই আমাদের গ্রামে, তো মজা আমাদের গ্রামে ঢুকে না সাধারণত। আর আমাদের গ্রামের যদি হয় টোটো কেউ চালিয়ে আসে বা আমরা রিজার্ভ করি তাহলেই যাবে একমাত্র, তাছাড়া ঢুকবে না, কারণ আমাদের রাস্তাটা প্রচুর খারাপ। এত করে বললাম যে স্কুটিটা নাও, ও নেবে না, ও টোটোতে করেই নিয়ে গেল। যাওয়ার সময় কত করে গেলাম, আসার সময় আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে একটুখানি হেঁটে এলাম। এক দাদাভাই দেখে আমাদের দয়া হলো, ফ্রিতে নিয়ে এলো একটুখানি পথ। নিয়ে আসার পর নামিয়ে দিয়ে আবার কোনো রকমে পেলাম আরেকটা টোটো। স্কুটি চালাতে জানি না কে? রাত্রিবেলা তো আমরা তো এতক্ষণ পৌঁছে যেতাম না। তো যাই হোক এলাম, এসে ওখানে একটু ওই যে চপ ওটা নিলাম, খেলাম, চাউমিন নিলাম, নিয়ে এই যে আবার একটুখানি পথ এনে রাখলো। এখন আবার অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। অনেকটা না, অল্প অল্প। হ্যাঁ অল্প, সেই আমাদের পটকই পাড়া থেকে। আমাদের এই গ্রামটার নাম হচ্ছে পটকই পাড়া। তো পটকই পাড়া থেকে এখন যেতে হবে হারিয়াকুড়ি বলতে আমার মার বাড়ির মানে আমার মার বাড়ির গ্রামের নামই হচ্ছে হারিয়াকুড়ি। তো সেখানে এখন জঙ্গলের ভিতর একদম সত্যি, আর রাস্তা ডেঞ্জারাস। তো সেখানেই এখন যাব। এই রাত্রিবেলায় যে খেতে খেতে ও নিয়েছে একটা পেঁয়াজি সিঙ্গারার ঠোঙ্গা, ও নিয়েছে হচ্ছে একটা চাউমিন, তার সাথে ওর বইয়ের মুলাট, আর আমার কাছে আছে আলুর চপ। তো সেটা এখন খেতে খেতে যাচ্ছি আর তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি। সামনে কি রে, ভূত নাকি? তো খেতে খেতে যাচ্ছি, এটাই বলে নাকি বৌদির মজা, অনেকটা রাস্তা যেতে হবে। একবার রাত হয়ে গেছিল, আমরা আসছিলাম আবিটি। হ্যাঁ আই বাড়ি থেকে। ভালো করে ধর। তুমি কেন সব নিচ্ছ? ওটা পিছিয়ে দাও। না ধরুক, ভালো হয়েছে আমার। তার সাথে কাপড়াঙ্গাও আছে পকেটে। মাদের বলছে শ্বশুরবাড়ি ওখান থেকে ওই আমাদের ওই গাছটা থেকে আর কি আপড়াঙ্গা নিয়েছে কয়েকটা বলতে 4-5টা। তো চলো কতক্ষণ গিয়ে পৌঁছাই বাড়িতে। মা ফোন বাড়িতে এসে দেখছি মা যেন আমার জন্য এক বস্তা মুড়ি এই যে সাজিয়ে রেখেছে, এই পুরো বস্তা নাকি আমাকে মালদাতে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কালকে কি হয়, আমি এই মুড়ির বস্তা নিয়ে যাই কি যাই না। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।